ক্রিকেট প্রেমী দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজ মিরপুরে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওডিআই ম্যাচ। সেখানে অস্ট্রেলিয়া অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশের প্লেয়ারদের সামনে। যেমন মোসাদ্দেক হোসেন সৈকত 86 রান করেছে 70 বলে, 3টা 6 এবং 7টা 4 মেরে এই 86 রানের ঝলমলে একটা ইনিংস উপহার দিয়েছেন। 4 বছর পরে মোসাদ্দেক হোসেন সৈকত এই বাংলাদেশ ন্যাশনাল টিমে ব্যাক করেছেন। ব্যাক করেই এত সুন্দর একটা ইনিংস উপহার দিয়েছেন এবং লাস্টে বোলিং করে 2টি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশি ব্যাটসম্যান তামিম এবং সাইফ হাসান ওপেন করেন। প্রথমে সাইফ হাসান 10 রানের মধ্যে আউট হয়ে যায়। এরপরে তামিম, শান্ত, তহিদ হৃদয় এবং মোসাদ্দেক তো আউটস্ট্যান্ডিং খেলেছে। এরপরে লাস্টে 16 বলে তাসকিন আহমেদ যে 20 রান করেছে, ইফেক্টিভ ছিল। সর্বোপরি বাংলাদেশের টোটাল রান গিয়ে দাঁড়ায় 8 উইকেটে 284 রান। এরপরে অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমে অ্যালেক্স কেরি এবং ক্যামেরুন গ্রিন 50 করেছে, অ্যালেক্স কেরি 47। এই তাদের দলের দুইজন ব্যাটসম্যান ভালো খেলেছে। লাস্ট পর্যন্ত তাদের ধারাবাহিকভাবে উইকেট যাওয়াতে 191 রানে 9 উইকেট পড়ে যায়। এরপর বৃষ্টি শুরু হয়। বাংলাদেশি বোলারদের মধ্যে তাসকিন আহমেদ 1 উইকেট, মোস্তাফিজুর রহমান 2 উইকেট, মোসাদ্দেক হোসেন সৈকত 2 উইকেট এবং নাহিদ রানা বাংলাদেশি ফাস্ট বোলার, সবচেয়ে ভালো বোলার, 4 উইকেট নিয়েছে। আর মোসাদ্দেক হোসেন সৈকত ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তনটা ছিল দেখার মতো, আলোকিত। তো লাস্ট পর্যন্ত খেলার রেজাল্ট ছিল বাংলাদেশ 86 রানে জয়লাভ করেছে ডিএলএস পদ্ধতিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।